মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার, পাড়া পড়শ ভাই বোনার, ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। পাড়া পড়শ ভাই বোনার, ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন ওস্তাদ সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনীয় ও স্নেহাশিসা মা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সহবয়স্ক ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, এট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব, সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত মানবকুলের শ্রেষ্ঠ মানব নবিকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দারুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকে অত্যন্ত প্রিয় একটি জায়গা, আমার বহু প্রবীণ এলাকা, এই হাজিরহাটে সম্ভবত এইরকম একটা প্যান্ডেল বহুদিন পূর্বে হয়েছিল, তখন আমার স্টুডেন্ট লাইফ, আমি জলসা করে গেছি। আর আজকে আল্লাহ তাআলা আবার একটা সুযোগ করে দিয়েছেন এখানে কথা বলার জন্য। আজকে আপনাদের সামনে এমনিতেই কোনো সময় নষ্ট করতে চাই না এবং ভূমিকাও তেমন রাখতে চাইছি না, এক্সট্রিম পয়েন্টে সরাসরি বক্তব্যের চলে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য যে আমি প্রথমেই কমিটিকে বলেছিলাম যে সময়টা আমার একটু কম করবেন। গত রাত্রে নবগ্রাম আছড়াতে প্রোগ্রাম ছিল আমার, বক্তা আসতে দেরি করে দিল নাজমে আরাম, কাজে কামে আমাকে বক্তব্য দিতে হলো প্রায় 3.5 ঘন্টা। ওইখানে কথা বলার পরে রাত্রে এসে দুর্ভাগ্য, আছড়ার পরে যে রোড টোল ট্যাক্সটা আছে, যেটা আপনার এই পলসন্ডা টোল ট্যাক্স, ওই পলসন্ডা টোল ট্যাক্সে এসে 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে থাকলাম। দোতলা বাসগুলো ধরি আমরা জালসা করে বাড়ি ফেরার পথে। তার আগের দিন আমার ইটাহার সাহারকুড়িতে প্রোগ্রাম ছিল। ওইখানে আসবার সময় একটাও বাস ফাঁকা পাই না, প্রত্যেকটা বাস পূর্ণ হয়ে আসছে। আমার বলছে আপনি কষ্ট করে যাবেন কেন, পিছনে বাস পেয়ে যাবেন, কিন্তু বাস পাচ্ছি না। দুঃখজনক হলেও সত্য যে একটা লরিতে করে এসে বাড়ি পৌঁছালাম প্রায় 3:30 পৌনে 4টার দিকে। আবার স্কুল করলাম, আমার 9 বছর শোভানি হাই মাদ্রাসা, আবার স্কুল করে আমার প্রোগ্রামে আসলাম। রেস্ট তেমন সেরকম পাইনি। এই জন্য আমি প্রথমে বলেছিলাম সময়টা কম দিবেন, আর আমি আপনাদের সময় নষ্ট করবো না, কারণ আমি এলাকার মানুষ। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যিনি আছেন, পরবর্তী বক্তব্য রাখবেন। আমি খুব নির্দিষ্ট সময়, খুব চমৎকার আকারে, কনসাইজ আকারে কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনি এর পূর্বে হয়তো হাদিস কোরআন থেকে শুনেছেন, কিন্তু আজকে যেটা দেওয়ার চেষ্টা করব সেটা খুব ভালো একটা তথ্য, যাতে করে আপনার ঈমান চোখা হয় এবং ঈমানে বৃদ্ধি পায়
এরকম একটা তথ্য এলাকাবাসীকে দেওয়ার চেষ্টা করব কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা যাতে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক প্রদান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম জাতি, বর্তমান বিরাজ করছে মানুষের মধ্যে বিরাজ করছে ধর্ম বিবর্জিত কালচার। মানুষের জীবন থেকে মুছে গেছে মায়া, মমতা, ভালোবাসা। মানুষের জীবন থেকে বিসর্জিত হয়েছে সম্পর্কের বন্ধন। মানুষ পড়ে গেছে সেই এক দুর্বিনীত, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত মরুময় প্রান্তরে, অশান্তির দাবানলে সারা পৃথিবীর মানুষ চলছে। কোথাও তো ধর্ম বিবর্জিত কালচার, কোথাও তো দাঙ্গা লাগানোর চেষ্টা। যে কোনো মূলে ভারতবর্ষের যে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, দেশ, এটাকে নষ্ট করার জন্য প্রাণপণে চেষ্টা করছে এক শ্রেণীর জাতি, এক শ্রেণীর মানুষ। সম্মানিত মুসলিম জাতি, এটা মুষ্টিময় কয়েকটা লোক চেষ্টা করছে। দাঙ্গা হলেই তাদের লাভ। আমরা একটা জায়গায় আছি, আমরা এইখান থেকে ডাইরেকশন দেওয়ার চেষ্টা করব যে আমরা কোনো উস্কানিমূলক বক্তব্যে কারো পা দেওয়ার চেষ্টা করব না, এবং আমরা দাঙ্গা চাই না। ইসলাম শান্তিপ্রিয় একটি ধর্ম, আর শান্তিপ্রিয় ধর্মের শীতল ছায়াতলে আমরা আছি, এখান থেকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। একটা ভারী কথা শুনে রাখেন, উর্দুতে একটা কবিতা আছে, ওহ জুলুম করতা হে জালেম সমঝা नहीं जाता, हम আহ कहने से मुजरिम समझा जाता। অত্যাচারী অত্যাচার করবে, তাকে অত্যাচারী বলা হবে না, কিন্তু যেই লোকটা মার খাবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, অত্যাচারিত হবে, সেই লোকটা যখন আহ ওহ করবে মার খাওয়ার পরে, তখন এই লোকটা হবে দোষী। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকের বহুদিন পূর্বে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় একটা কবিতা লিখে গিয়েছিলেন। ভারতবর্ষের সেই প্রেক্ষাপটে নির্মম এবং আন্তরিক ভালোবাসার রূপ দেখে একটা কবিতা লিখে গিয়েছিলেন। কি? সকলের জানা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, বলতে মাগো ইচ্ছে করে সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভারতবর্ষের বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় যদি আজকের দিনে বেঁচে থাকতেন, সেই সময় ভারতবর্ষের সুন্দর মনোরম একটা দৃশ্য দেখে বলে গিয়েছিলেন, আজকের ডেটে যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, ভারতবর্ষের এই অত্যাচারী, এই নির্মম রূপটাকে যদি দেখতেন, হয়তো কবিতাটা এইভাবে লিখতেন, গোলা বারুদ আর বোমাই ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, রাজনীতিতে তৈরি সে দেশ, দুর্নীতিতে ভরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, বলতে মাগো লজ্জা করে সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের খুব কঠিন। একটাই অস্ত্র আমাদের কাছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ইমানের জায়গাটা ধরে রাখতে হবে, ইসলামের জায়গাটা ধরে রাখতে হবে। আমরা অস্ত্রে বিশ্বাসী নই, কারণ 313 জন মুসলিম সৈন্য অনেক অইসলামিক সৈন্যকে তেড়ে দিয়ে বিজয় লাভ করেছে মুসলমানদের। জি, আমরা সেই ইসলামে বিশ্বাসী। জাঙ্গে সারিয়া যখন যুদ্ধ শুরু হলো, জাঙ্গে সারিয়ার যুদ্ধ হবে, মাত্র 10,000 মুসলিম ইসলামী সৈন্য 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে। কি করে? বাঘ ছাগল বললে ভুল হবে, বাঘ আর মুরগি বলতে হবে। সেই প্রেক্ষাপটে এতই কাউন্টিং সংখ্যাটা এদের এতই মিনিমাম এবং এতই ওদের ম্যাক্সিমাম। সেই প্রেক্ষাপটে আল্লাহ রসুল এইভাবে একটু চিন্তায় পড়েছেন, আহারে আজকের ডেটে আমি কি করে লড়াই দেব, আমার তো সৈন্য খুবই কম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন, দেখলেন বিশ্বনবী একটু ভারাক্রান্ত। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন কেন? কি হলো? কেন ভাবছেন? কাকে নিয়ে ভাবছেন? বিশ্বনবী বললেন, ওমর, আজকে ইসলাম বিরোধী সৈন্যরা প্রায় 1.5 লক্ষ, আর ইসলামের সৈন্য মাত্র 10,000, কি করে লড়াই করি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ওমর পৃথিবীর ইতিহাসে আজকের ডেটে একটা কথা বলে যাচ্ছি, কর্ণপাত করে শোনেন। ওগো দয়ার নবী, আপনার 9,999টি সৈন্যকে, সাহাবীকে
বাড়িতে গিয়ে তাঁবুতে আরাম করতে বলেন। আমি একাই উমার 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, উমার রে, এত ক্ষমতা তুমি রাখো কি করে, এত সাহসিকতা রাখো কি করে, এত সাহস তুমি কোথা থেকে পেলে রে উমার, এত সাহস কোথা থেকে পেলে, একা তুমি 1.5 লক্ষের বিরুদ্ধে কি করে লড়াই করবে? উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বহুদিন পূর্বে একটা কথা বলেছিলেন, উমার রে, ওরে আমার সাহাবারা, যার অন্তরে ঈমান আছে সেই লোকটার অন্তরটা জীবিত, আর যার অন্তরে ঈমান নেই ওর অন্তরটা মৃত্যু। আমি উমার, আমার ভিতরে ঈমান আছে, আমার অন্তরটাকে জীবিত মনে করছি, আর আমার বিরুদ্ধে 1.5 লক্ষ কাফেরকে আমি মৃত্যু মনে করছি। যদি মৃত্যু মানুষ 1.5 লক্ষ কেন 3 লক্ষ হয়, 4 লক্ষ হয়, 10 লক্ষ হয়, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন হয়, আমার কোনো আপত্তি নেই, আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো। কারণ কোরআনের চোখ দিয়ে দেখেন তো, হাদিসের চোখ দিয়ে দেখেন তো, এরা তো মৃত্যু, এরা তো মৃত্যু, এরা তো মৃত্যু। মৃত্যু মানুষের সত্যি লড়াই করতে শক্তির কি প্রয়োজন? দয়া করে আপনি আমাকে পিছিয়ে টানবেন না। বলার উদ্দেশ্য কি? ঈমান। আপনি ক্ষমতাটা ঠিক রাখেন। ইসলাম আমাদেরকে মসজিদ রক্ষা করতে যেতে হবে না, দরকার নেই, প্রয়োজন নেই মসজিদের জন্য রুখে দাঁড়ানোর। আমরা বিচার বিভাগের উপরে আমাদের আস্থা আছে, আর বিচার বিভাগ এক সময় আসবে। কেন? যে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীতে কোরআন, ইসলাম, মসজিদ আমি অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। পৃথিবীর কোনো মানুষকে দায়িত্ব পালন করার দরকার নেই। রক্ষণাবেক্ষণ কে করবেন? আল্লাহ করবেন, আমাদের প্রয়োজন নেই। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়েছেন। জি, পৃথিবীর মাটিতে যত জিনিস দেখবেন, সবচেয়ে দামি সম্পদ কি বলেন তো? নামাজ, রোজা, মসজিদ? জি না, পৃথিবীর মাটিতে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে হেদায়াত। 60 বছর বয়সে একটা লোককে পিটিয়ে মসজিদে নিয়ে যাওয়া যায় না। 20 বছর বয়সে একটা যুবক ছেলেকে নামাজ থেকে দূরে সরানো যায় না। চিন্তা করেন, 70 বছর বয়স, 60 বছর বয়স, ওকে মসজিদে নিয়ে আসা যায় না। আর 20 বছরের একটা যুবক, ওকে পিটিয়ে মসজিদ থেকে বের করা যায় না। কত মারাত্মক জিনিস! ঈমানটা কত মারাত্মক জিনিস, হেদায়াতটা কত মারাত্মক জিনিস। এই হেদায়াত সূরা ফাতিহায় প্রতিদিন আপনি চাইছেন কত? যত রাকাত সালাত আদায় করছেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও। এই সঠিক পথটা আমরা পাবো কোথায়, কি করে পাবো, কি করে সম্ভব? অত সহজ জিনিসের নাম কিন্তু হেদায়াত নয়। অত সহজভাবে কিন্তু হেদায়াত পাওয়া যায় না বন্ধু। হেদায়াত অত সহজভাবে আসে না। হেদায়াত কিভাবে আসে এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। সারা জীবন নবীজির চাচা আবু তালেব সারা জীবন ধরে নবীজির খিদমত করলেন। খিদমত করেনি? খিদমত করলেন। একটু আঁচ পর্যন্ত লাগতে দেয়নি। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, একটু আঁচ পর্যন্ত লাগতে দেয়নি। সেই চাচাও হেদায়েত শেষ পর্যন্ত পেল না। যারা যারা হেদায়েত পেয়েছেন, আজকে যারা বাজারে ঘুরছে আর যারা এখানে এসছেন, তারা যারা এখানে এসছেন তাদের সৌভাগ্য যে আপনারা এখানে আছেন, মানে এটা আল্লাহ নিয়ে এসছে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে এখানে নিয়ে আসতে পারবে না। কেন? যে আপনি হেদায়েত পেয়েছেন, আপনাকে আল্লাহ হেদায়েত করতে চাইছেন বলেই এখানে নিয়ে এসছেন। যাদেরকে হেদায়েত করতে চাইছেন না তারা বাজারে ঘুরছে। মিষ্টি কি বাড়িতে কিনে পাবেন না? আজকে নতুন বাজার বসেছে হাজিরহাট জালসায়, নাকি যে কোনো স্ট্যান্ডে, যে কোনো পাড়ায়, যে কোনো দোকান, আমাদের অ্যাভেলেবেল দোকান। বেসিক বাজারে সারা জীবন মিষ্টি পাবেন, মহারাজনগর বাজারে সারা জীবন মিষ্টি পাবেন, শামসির হাটে সারা জীবন মিষ্টি জিলাপি পাবেন। আজকে জিলাপি মিষ্টি কেনার সময়? মুসলিম, তুমি মার খাবে না, তুমি নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, তো হবে কে? তোমার তো মেন টার্গেট পয়েন্টকে তুমি হারিয়ে ফেলেছো, তোমার ঈমানকে তুমি হারিয়ে দিয়েছ। জি, ইন্টারনাল একটা তথ্য বলছি আপনাদের, শুনুন কান করে। ইহুদিরা শক্তিশালী, ইহুদিরা শক্তিশালী, ইহুদিরা শক্তিশালী, এ কথা বলেছে কে?
সন্তান কম নিতে হবে এ কথা বলেছে কি আপনি জানেন? এখানে কার কার লজিক ঢুকানো আছে? ইতিহাস খুলে দেখেন এবং ইন্টারনাল তথ্যগুলো দেখেন। এটা ইহুদিরা বলেছে যে বাচ্চা কম নিতে হবে, এটা সুখের একটা জীবন, এটা ইহুদিদের কথা। কিন্তু তাদের বাচ্চা যে দেখেন 7টা 8টা 6টা 7টা 10টা বাচ্চা। আপনাকে আপনার ব্রেনে এই কথা ঢুকিয়ে দিয়েছে এই স্লোগান, কারণ আপনি এটা করবেন আমি এটা করব, কিন্তু তারা ঠিক জায়গায় ঠিক আছে। এটা ইহুদিদের স্লোগান। সারা পৃথিবীর মধ্যে ইহুদি সব থেকে শক্তিশালী। চিন্তা করেন, ক্রিকেট খেলার টিম দেখেন, ভারতের আছে, পাকিস্তানের আছে, বাংলাদেশের আছে। আমেরিকার কোনো ক্রিকেট খেলার টিম আছে? আছে? নেই। খেলবে তো বাচ্চা ছেলে, ওরা কেন খেলবে? বড়রা কেন খেলবে? খেলাতে কি উন্নতি আছে পৃথিবীর? সারা জীবন যুগ যুগ ধরে যুবকেরা ক্রিকেট খেলা দিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত, যুগ যুগ ধরে এখানে সময় দিয়ে ব্যস্ত। ওর অর্থনৈতিক ক্যাপাসিটি নষ্ট হচ্ছে, ওর মেধা নষ্ট হচ্ছে, ওর সময় নষ্ট হচ্ছে, ওর লেখাপড়া নষ্ট হচ্ছে। ওই যে একটা গেম ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ইহুদিদের কোনো টিম নেই ক্রিকেট খেলা, আছে? নেই। আপনাকে নষ্ট করার জন্য সে ষড়যন্ত্র করছে, কিন্তু আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। মুসলমান, কোন জায়গাতে আমরা আজকে? হেদায়াত কত দামি জিনিস। বিশ্বনবীকে যথেষ্ট দেখভাল করেছিলেন আবু তালেব, যথেষ্ট। একটা ছোট্ট ইতিহাস তুলে দিচ্ছি আপনাকে, কীরকম দেখভাল করেছিলেন। তারপরে হেদায়াত পাননি। যখন মরতে যাচ্ছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা বহুদিন খিদমত করেছেন আমার, আপনি আমার শরীরে কোনোদিন ফুলের ছিটকি ঠেকাতে দেননি। আজকে আমি আপনার ভাতিজা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি কালেমাটা পড়ে নেন। চাচা কি বলবে? কালেমায়ে শাহাদাত যদি পড়েন, বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন, চাচা কিন্তু সম্মান নষ্ট হবে, এটা আমার জন্য ডিসক্রেডিট হয়ে দাঁড়াবে, এটা ভেবে কিন্তু চাচা কালেমা পড়ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি যদি কালেমা পড়ে নিতে পারেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। মুআররিখিন নাম বলেন, আবু তালেব চেষ্টায় ছিলেন কি ছিলেন না। হঠাৎ করে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাচা যদি কালেমাটা নাই পড়ে তবে তাকে কতটুকু শাস্তি দেওয়া হবে? বিশ্ব নবী বললেন, যদি কালেমা না পড়ে চাচা মারা যায়, আমি আল্লাহর দরবারে এতটুকু সুপারিশ করব, যে সুপারিশটা হলো, ওগো আল্লাহ, আমার চাচাকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি দিও না, মিডিয়াম শাস্তি দিও না, হালকা শাস্তি দাও, কারণ আমি জান্নাতে ঢুকাতে পারবো না, পারবো না, পারবো না। কেন পারবো না? আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু জান্নাতা আলাল কাফিরিন, যারা মুসলমান হবে না তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। অতএব যদি লোকটা কাফের হয়, কালেমা না পড়ে, কোনোদিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। অতএব বিশ্ব নবী বললেন, ওরে আমার চাচা আবু তালেব, আপনার জন্য আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করতে পারবো, সুপারিশে নিয়ে আসতে পারবো, রব্বুল আলামিন দয়া করে আমার চাচাকে সবচেয়ে হালকা আযাবটা দেবেন, অত ভারী আযাব চাচাকে দেবেন না। চাচা আমার ইসলাম গ্রহণ করেনি, এটা সত্য কথা, কিন্তু এতটুকু সত্য, চাচা আমার খিদমত করেছে, চাচার বাহুবল পেয়ে ইসলাম প্রচার করা সহজ হয়ে দাঁড়িয়েছে। অতএব দয়া করে আপনি আমার চাচাকে কঠিন আযাব দেবেন না। আমি এতটুকু আল্লাহকে বলে 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 আযাবটা কমিয়ে দিতে পারবো। আর সব থেকে হালকা আযাবটা কি ভাতিজা শুনি? বিশ্ব নবী বললেন, চাচা সবচেয়ে কিয়ামতের হালকা আযাব, জাহান্নামের আগুনের দুটো জুতা আপনাকে পরিয়ে দেওয়া হবে, আর ওই জুতার হিটে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে হালকা আযাব, এর চেয়ে হালকা আযাব আর জাহান্নামের মধ্যে নেই। চাচা আবু তালেব খিদমত কি করেছিলেন ইসলামের নবীর? সারা পৃথিবী ইতিহাস বলছে, আমরা ঋণী। আবু তালেবের কাছে কিন্তু তিনি ইসলাম পাননি। কি খিদমত করেছিলেন? বিশ্বনবী যেদিন আব্বা আম্মা দাদুকে হারালেন 8 বছর বয়সে,
চাচা আবু তালেব সমস্ত দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে বলেছিলেন, ভাতিজা রে, আজকে থেকে তোকে আর কোনোদিন ভাতিজা বলে ডাকবো না। সারা জীবন তোর পিতৃত্বের অভাব, মাতৃত্বের অভাব, পিতার অভাব, মাতার অভাব বুঝতে দেব না। আজ থেকে তোর পিতা মাতার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম, জীবনেও কোনোদিন তোকে পিতা মাতার অভাব বুঝতে দেব না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই প্রেক্ষাপটে খেলাধুলায় ব্যস্ত। ছোট্ট বাচ্চা, আরো অনেক ছোট ছোট বাচ্চারা নবীজির সঙ্গে খেলছেন। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য অস্তমিত যাচ্ছে, ডুববো ডুববো অবস্থায় সূর্য চলে এসেছে। বিশ্বনবী আমার ওইখানে দাঁড়িয়ে আছেন, ছোট বাচ্চা খেলছেন। অমুক ছোট ছোট বাচ্চাগুলোর কার আব্বা এসেছে, কার আম্মা এসেছে, কার দাদু এসেছে, কোলে করে চুমো দিয়ে কপালে নিয়ে গেছে। বিশ্বনবীকে কে নিয়ে যাবে এইরকম কোনো মালিক পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী ছোট বাচ্চা, নবীজি আমার ছোট বাচ্চা, ভিতরটা ফুপুরিয়ে উঠেছে। আহারে, অমুকের আব্বা এসেছিল, অমুককে কোলে করে নিয়ে গেল, অমুকের আম্মা এসেছিল, অমুককে কোলে করে নিয়ে গেল। আমার কি কোনো অলদির নেই, গার্জেন নেই, দায়িত্ব নেই? চাচা আবু তালেব কোথায় কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছেন, আসতে দেরি হয়ে গেছে। চাচা আবু তালেব বাড়ি ফিরেই বলল, ভাতিজা মোহাম্মদ কোথায়? পার্শ্ববর্তী বাগানে খেলছে। ওইখানে নিয়ে গিয়ে নবীজিকে ডাক দিলেন দূর থেকে, মোহাম্মদ একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। চাচা মোহাম্মদের, চাচা আমার চাচা আবু তালেবের এইভাবে পা দুটিকে জড়িয়ে ধরে বিশ্বনবী অঝোর নয়নে কাঁদছেন। ছোট বাচ্চা কাঁদতে আরম্ভ করেছেন। ভাতিজা, নবীজি আমার পা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। ছোট বাচ্চা আবু তালেব মাথায় হাত দিয়ে বলল, ভাতিজা বল, কোন শক্তি তোকে আঘাত করেছে, কোন শক্তি তোর গায়ে প্রহার করেছে, কে তোকে মেরেছে, তোর প্রতি আঘাত কে এনেছে, দয়া করে বল, আমি তার বংশ বুনিয়াদকে উড়িয়ে দেব। এখন আমার শরীরে অনেক ক্ষমতা, এখন আমার শরীরে অনেক পাওয়ার, এখন আমার পলিটিক্যাল পাওয়ার আছে। অতএব তুই বল, বল 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 বল, কে তোর গায়ে আঘাত দিল, আমি তাকে উচিত জবাবটা দেব, আমি তার বংশে আগুন লাগিয়ে দেব। বল, কে তোকে মেরেছে? নবীজি মুহাম্মদ বললেন, চাচা আমার গায়ে কেউ আঘাত করেনি গো চাচা, আমাকে কেউ প্রহার করেনি, কেউ ফুলের ছিটকি পর্যন্ত শরীরে আমার ঠেকায়নি। কিন্তু চাচা আমরা কয়েকটা বাচ্চা খেলছিলাম, অমুকের আব্বা এসেছিল, কোলে করে চুমো দিয়ে নিয়ে গেল, অমুকের আম্মা এসেছিল, ওই বাচ্চাটাকে নিয়ে গেল। আমি একাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কোনো মন্দির হচ্ছে না। আমি ভিতরটা আমার ফুপুরিয়ে উঠেছে, অন্তরটা কেঁদে উঠেছে, আর ভিতরটা যেন একেবারে কাঁদো কাঁদো ভাব, দুঃখ দুঃখ ভাব নিয়ে ভিতরটা ফুপুরিয়ে উঠেছে। আপনাকে দেখা মাত্র সহ্য করতে পারিনি চাচা, আমার ভিতর ফেটে যেন চোখ দিয়ে অঝর নয়নে জল বয়ে আসছে। অতএব চাচা আমার, ও চাচা আমার, আমাকে কেউ মারেনি, এই দুঃখে কাঁদছি। চাচা বলেন, আজকের থেকে আমি কোন জায়গাটা পালন করব, কোন কার কাছে মানুষ হব আমি? যেদিন আমার মায়ের পেটে 6 মাসের বাচ্চা, আব্বাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আম্মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদুকে হারিয়ে দিয়েছিলাম। আজকে আপনি আমার দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব নিয়ে লালিত পালিত হচ্ছে আপনার শীতল ছায়াতলে। চাচা আবু তালেব বললেন, বেটা মোহাম্মদ, বুঝতে পেরেছি অনেক বেদনা তোমার ভেতরে, অনেক দুঃখ তোমার ভেতরে, অনেক যন্ত্রণা তোমার ভেতরে, অনেক বেদনা তোমার ভেতরে। আমি আজকে থেকে আবার দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে বললাম, চাচা ভাতিজা আমার দ্বিতীয় দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, যখন তোমার আব্বা বলার ইচ্ছা হবে, আমাকে প্রাণ ভরে আব্বা বলে ডেকে নিও। আমাকে যখন তোমার আম্মা বলার তৃষ্ণা আসবে, আমাকে প্রাণ ভরে আম্মা বলে ডেকে নিও। আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। সারা পৃথিবীর ইতিহাসে আবু তালেব দায়িত্ব পালন করেছেন, কিন্তু নিজেই হেদায়েত পেলেন না। চিন্তা করেন, হেদায়েত কত দামি সম্পদ। সবাই হেদায়েত পেলেন, নবীজির চাচা আবু তালেব হেদায়েত পেলেন না। আমাদের হেদায়েত কত দামি জিনিস। পৃথিবীর সকল কাজে ব্যস্ত, 50 বছর বয়স, চাচা নামাজ পড়বেন না? বাবা কাজে প্রচণ্ড ব্যস্ত তো, মসজিদ যেতে পারি না। আল্লাহু আকবার। একটা কিডনি নষ্ট হয়ে গেলে কোটি টাকা দিয়ে একটা কিডনি পাবেন না। একটা লিভার নষ্ট হয়ে গেলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে আপনি পাবেন না। যেই আল্লাহ আপনাকে এতগুলো উপহার দিল, সেই আল্লাহর জন্যই সময় নেই, আর সারা পৃথিবীর জন্য আপনার কাছে সময়। আল্লাহু আকবার। আপনি ভাবেন তো, ব্যস্ততাটা আপনি কাকে দেখালেন? কাকে কাকে ব্যস্ত দেখালেন? ব্যস্ততা কোন লোকটাকে আপনি ব্যস্ততা দেখিয়েছেন যে আমি এত ব্যস্ত যে ইবাদতে যেতে পারছি না? কাকে বললেন আপনি এটা? আল্লাহকে? আল্লাহ আপনার ব্যস্ততা দেখবে?
বাতি ছিলছেন, একটা গিট বাকি আছে, মসজিদে আজান হয়ে গেছে, ওই গিটটাকে ছেড়ে দিয়েই মসজিদের দিকে দৌড়াতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। ওই গিটটাকে বাদ দিয়ে দিতে হবে, ওই টাইমে মসজিদে আজান দিতে হবে, চলে যেতে হবে আজান শুনে। আমাদের মালদহ জেলায় একজন ডাক্তার ছিলেন, ডাক্তার ইয়াকুব, অনেকজন ট্রিটমেন্ট করেছে ওনার কাছে, এখন বহরমপুরে সম্ভবত আছে নাকি। তা আমরা দেখেছি আজান হলে উনি কোনো রোগী দেখতেন না, আপনারা গেছেন তো অনেকে। উনি এটাই ভাবতেন যে সর্বপ্রথম ডাক হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। পৃথিবীর সকল কাজ পড়ে থাক, ওই কাজটা পরে করা হবে, কিন্তু আগে সাড়া দিতে হবে কার ডাকে? আল্লাহর ডাকে। চিন্তা করেন, একজন সাহাবিয়াত, ওর নাম হচ্ছে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওর স্বামী ছিলেন তখনকার প্রেক্ষাপটে মালিক। প্রথম স্বামীর নাম হচ্ছে মালিক, মানে আনাস বিন মালিক। আর প্রথম স্বামীর ছেলে হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আর ওই উম্মু সুলাইমের কয়েকটা নাম এসছে, একটা হচ্ছে রোমাইশা, ওমাইশা আর গোমাইশা, কয়েকটা নাম। খুব চমৎকার একটা মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে যেন স্বপ্নে দেখা হলো যে আমি উম্মু সুলাইমকে জান্নাতে দেখছি। আল্লাহু আকবার! কাকে স্বপ্নে আপনি জান্নাতে দেখতে পাবেন? আল্লাহ রাসূল দেখছেন কাকে? এই উম্মু সুলাইম নামক মহিলাকে। কোথায় দেখছেন? সরাসরি জান্নাতে। এই জান্নাতে দেখছেন উম্মু সুলাইমকে। স্বামী মালিক বাইরে গেছেন কাজ করতে, ভালো করে শুনুন, পয়েন্ট হারিয়ে গেলে বুঝতে পারবেন না। বাইরে চলে গেছেন কাজ করতে, এইদিকে উম্মু সুলাইম এক পা করে ইসলাম গ্রহণ করে ফেলেছেন ছেলে আনাসকে নিয়ে। আনাসটা কার ছেলে? মালিকের ছেলে। মালিকের ছেলে আনাসকে নিয়ে ইসলাম গ্রহণ করেছে স্বামীর বিনা অর্ডারে, স্বামী বাইরে। কিছু কিছু লোক বলছে ইসলামের জন্য কিভাবে কষ্ট করেছে তারা দেখেন। কিছু কিছু লোক বলছে থামো উম্মু সুলাইম, তুমি দাঁড়াও, তুমি স্বামীর বিনা অর্ডারে ইসলাম গ্রহণ করেছ, তোমাকে দেখে নিচ্ছি, তোমার স্বামীকে আসতে দাও। স্বামী বহুদিন পরে গ্রামে ঢুকছে, গ্রামের কিছু মহিলা এবং পুরুষ তার স্বামীকে বলছে, মালিক তুমি কি জানো তোমার বিবি উম্মু সুলাইম তোমার সন্তান তোমার সন্তান আনাসকে নিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে যখনই বলা হলো তোমার ছেলে আনাসকে নিয়ে তোমার বিবি উম্মু সুলাইম ইসলাম গ্রহণ করে ফেলেছে, তুমি কি জানো? মালিক আশ্চর্যজম্বিত হয়ে রাগান্বিত হয়ে বাড়ির দিকে ফিরে এলেন। বাড়িতে গিয়ে বিবিকে প্রথম কথাই জিজ্ঞেস করছে, তোমার ব্যাপারে একটা তথ্য শুনলাম, কথাটা কতদূর সঠিক কতদূর বেঠিক এই তথ্যটা তোমাকে উন্মুক্ত করতে হবে, মিথ্যার আশ্রয় নিয়ে নয়। দয়া করে বলো তুমি কি ইসলাম গ্রহণ করে ফেলেছ? বিবি উম্মু সুলাইম বলেন, ইয়া আমার স্বামী, ও আমার স্বামী জান, আমি অবশ্যই ইসলাম গ্রহণ করেছি। মালিক বলেন, তুমি যে ইসলাম গ্রহণ করলে আমার কাছে কি তুমি পারমিশন নেবে না? আমাকে কি তুমি জানাবে না? আমাকে তুমি পারমিশন নেবে না? উম্মু সুলাইম বলছেন, স্বামী এখন কি রান্না করব না পারমিশন নেব, বাড়ি থেকে বাইরে যাব না পারমিশন নেব, এখন কি করব পারমিশন নেব, কিন্তু ইসলামের কোনো কাজ যদি আমি সেটাকে সম্পাদন করতে চাই, ইসলামের কোনো কাজ করতে চাই, এখানে স্বামীর পারমিশনের কোনো প্রয়োজন হবে না। স্বামী আমার, আমি পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি, আমি নিজেকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য ইসলামটা গ্রহণ করেছি, এটা হলো আমার দায়িত্ব, অন্য কোনো ভেবে আমি ইসলাম গ্রহণ করিনি। মালিক বলছেন, তুমি কি ইসলাম থেকে ফিরে আসবে না? উম্মু সুলাইম বলছেন, স্বামী আমার, ইসলাম গ্রহণ করেছি এটা সত্য, কিন্তু ইসলাম থেকে ফিরে আসব না এটাও সত্য। কেন? ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম এমন একটা মাযহাবের নাম, ইসলাম এমন একটা সমুদ্রের নাম যে এই সমুদ্রে যদি কোনো ব্যক্তি একবার হাবুডুবু খেয়ে যায়, এই সমুদ্রের থেকে ফিরে যাওয়ার ক্ষমতা হবে না। ইসলাম এমন একটা জঙ্গলের নাম যে এই জঙ্গলে যদি কোনো মানুষ একবার আত্মগোপন করে নেয়, জীবনে কোনোদিন জঙ্গল ছেড়ে যেতে পারে
পারবে না। ইসলাম এত মধুর একটি ধর্ম রে, এই ইসলামের ধর্ম থেকে যদি একবার এই স্বাদ কেউ আস্বাদন করে নাই, ইসলামের পিয়ালায় একবার যদি কেউ জল পান করে নাই, জীবনে কোনো দিন ইসলাম থেকে ছেড়ে যেতে পারবে না, ইসলাম ছেড়ে যাওয়ার ক্ষমতা হবে না। স্বামী আমার শোনেন, আমি ইসলাম গ্রহণ করেছি এটা সত্য, কিন্তু জীবনেও কোনো দিন ইসলাম ছেড়ে যাব না, এটাও চির সত্য। মালিক বলছেন, ও ইসলাম ছেড়ে তুমি আসবে না, তুমি কি জানো ইসলাম যে তুমি গ্রহণ করেছো তো স্বামী ছাড়া থাকা কত কষ্টের ব্যাপার তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি, তুমি আগে বুঝে নাও। কি কত কষ্ট স্বামী ছেড়ে থাকা, তুমি আগে এইটা বুঝো। কি করে বুঝবে? কি করে বুঝবে তুমি বুঝো। তোমাকে ছেড়ে আমি চলে গেলাম, দুর্বল হলো না? উম্মে সুলাইম একবারের জন্য বললো না যে স্বামী ইসলাম ছেড়ে চলে আসছে, বলে ইসলাম ছাড়ার কোনো প্রশ্নই উঠে না, আপনি যাবেন চলে যান। সুবহানাল্লাহ। সেখান থেকে চলে আসলেন মদিনায়। খুব সংক্ষেপে বলছি, স্বামী শেষ, আগের স্বামী শেষ হয়ে গেল, চলে আসলেন মদিনায়। আসার পরে একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব দিলেন সরাসরি। উম্মে সুলাইম বলছেন, আছে কি তোমার? আবু তালহা মানে সেই প্রেক্ষাপটে বিশাল একজন ধনী পরিবারের ব্যক্তি, অঢেল খেজুর বাগান, অঢেল দুম্বা, অঢেল ছাগল, অঢেল টাকা পয়সা, সোনা চাঁদির অভাব অনটন নেই। আবু তালহা প্রস্তাব দিল, উম্মে সুলাইম আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমাকে বিয়ে করে ফেলো। উম্মে সুলাইম বললেন, ইট ইজ ইম্পসিবল ম্যাটার, এটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, আমি বিয়ে করতে পারবো না। আপনার ব্যাপারে আমার কাছে ইন্টারনাল ইনফরমেশন আছে, আপনার ব্যাপারে আমার কাছে অভ্যন্তরীণ তথ্য আছে, আপনি নামাজ পড়েন না, আপনি ইসলাম গ্রহণ করেননি, আমি আপনাকে কোনো মতেই বিবাহ করতে পারবো না। আপনার আছে কি? আছে কি বলেন, আছে কি? আবু তালহা বলেন, আহারে এত বড় আমি ধন সম্পদের অধিকারী, আমাকেই জিজ্ঞেস করে আপনার আছে কি? আমার কি আছে তুমি শুনবে। আমার অভাব নেই, অনটন নেই, নেই কোনো খেজুর বাগানের অভাব, নেই কোনো দুম্বার অভাব, নেই কোনো ছাগলের অভাব, নেই কোনো আর কোনো সোনা চাঁদির অভাব, আমার কাছে কোনো বিষয়ের অভাব নেই। অতএব আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, এটা তোমার কাছে সৌভাগ্যের একটা ব্যাপার। কেন তুমি এই সৌভাগ্যকে ত্যাগ করে দুর্ভাগ্যকে ফিরিয়ে নিয়ে আসছো? দয়া করে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। উম্মে সুলাইম বলছেন, আবু তালহা কর্ণপাত করে আপনি শুনুন, আমি একজন স্বামীকে হারিয়ে দিয়েছি শুধুমাত্র ইসলামের জন্য। ওই স্বামীর কাছে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, চাঁদির অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল না, স্বামী স্ত্রীর মহব্বতের অভাব ছিল না। একটা কারণে ওই স্বামীকে আমি বিসর্জন দিয়েছি, একটা কারণে ওই স্বামীকে ত্যাগ করেছি, সেটা হলো ইসলামের স্বার্থে। তার কাছে সব কিছু ছিল কিন্তু ইসলাম ছিল না, ইসলাম না থাকার কারণে ওই স্বামীকে ত্যাগ করে চলে এসেছি। এই কারণে চলে এসেছি মদিনাতে, স্বামীকে হারিয়েছি ইসলামের জন্য। আপনাকে আমি বিয়ে করব আর আপনার কাছে ইসলাম নেই, কি দেখে বিয়ে করব? না 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 না, এটা সম্ভব নয়, আপনাকে কোনো মতেই ইসলাম ছাড়া বিয়ে করা যাবে না। নেই আমার চাঁদের প্রয়োজন, নেই আমার সোনার প্রয়োজন, নেই আমার টাকা পয়সার প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন নেই। একটা বিষয় আমার কাছে প্রয়োজন আছে, সেটা হলো টাকা, ইসলাম। এই ইসলামের স্বার্থে আমি একজন স্বামীকে পরিত্যাগ করেছি, হারিয়েছি, আর আপনাকে ইসলামবিহীন আমি আবার গ্রহণ করব, এটা কোনোদিন হতে পারে না। আপনি যান, ইসলাম গ্রহণ করেন, আমি আপনার স্ত্রী হতে প্রস্তুত আছি। আবু তালহা বললেন, এটা তো সম্ভব নয়, কি করা যায়? আবার ঘুরিয়ে পেঁচিয়ে আবার এসে প্রস্তাব পেশ করলেন। উম্মে সুলাইম বলছেন, না, আমি রাজি নয়, আপনি ইসলাম গ্রহণ করার আগে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব না। আপনি দয়া করে এই তথ্য আমাকে দেবেন না, আমাকে এই প্রস্তাব দেবেন না, আপনি এই প্রস্তাব থেকে দূরে থাকুন যতদিন ইসলাম গ্রহণ না করবেন। শেষ পর্যন্ত উম্মে সুলাইম একটা কথা বললেন, স্বামী আমার, ওরে আবু তালহা আপনি কর্ণপাত করে শোনেন, আমি আপনাকে একটা বিষয় বলছি, আপনাকে টাকা লাগবে না, চাঁদি লাগবে না, সোনা লাগবে না, আপনার খেজুর
খেজুর বাগান লাগবে না, আপনাকে দুম্বা লাগবে না, উট লাগবে না, কিছুই দিতে হবে না। আপনাকে শুধু একটা বিষয় বলছি, আপনি দয়া করে ইসলাম গ্রহণ করে নেন। যদি ইসলামটা গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করাটাই, আপনি যদি একটা মেয়েকে বিয়ে করতে যান, আপনাকে 2 টাকা 4 টাকা 10 টাকা 10,000 5,000 20,000 টাকা হলেও কিন্তু মোহরানা দিতে হবে। আপনি যদি আমাকে বিয়ে করে নেন, তবে আমাকে বিয়ে করা মানেই আপনার মোহরানা দেওয়া হয়েই গেল, আপনাকে আর দ্বিতীয় মোহরানা দিতে হবে না। আপনি যদি ইসলামটা গ্রহণ করেন, ওই ইসলাম গ্রহণ করাটাই আপনার মোহরানা, আর আপনাকে মোহরানা দিতে হবে না। আমি প্রস্তুত আছি আপনার বিবাহ বন্ধনে জীবন কাটাতে, সারা জীবন আপনার জীবন সঙ্গী হিসাবে থাকতে। আপনাকে চিন্তা নিতে হবে না, দুঃখ নিতে হবে না, আমি প্রস্তুত আছি। দয়া করে আপনি ইসলাম গ্রহণ করেন, ওটাকে মোহরানা হিসেবে ধরবো। সোনা চাঁদি টাকা পয়সা বাগান খেজুর লাগবে না। একটা মহিলা পারে তার স্বামীকে ঠিক করে দিতে, একটা মহিলা পারবে তার স্বামীকে সঠিক জায়গায় নিয়ে আসতে। উম্মে সালাম বলল যে আপনি যদি একবারের জন্য ইসলাম গ্রহণ করেন, আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার কাছে মোহরানা, আপনাকে দ্বিতীয় মোহরানা দিতে হবে না। যান, আপনি আমাকে বিয়ে করেন ইসলাম গ্রহণ করার পরে। চিন্তা করেন, একজন স্বামী চেষ্টা করেন একটা জায়গায় আসার, এবং একজন স্ত্রীও চেষ্টা করেন তার স্বামীকে মন জয় করে থাকার, কিন্তু ইসলামের স্বার্থে স্বামীকে পরিত্যাগ করতেও কিন্তু স্ত্রী কুণ্ঠবোধ করছেন না। এই উম্মে সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে স্বপ্নে দেখা হলো যে আমি উম্মে সালামকে দেখছি, উনি জান্নাতে ঘুরছেন। আল্লাহু আকবার! কত সম্মান এবং মর্যাদার অধিকারী উম্মে সালাম, চিন্তা করেন। আর জান্নাতের বুকে একজনের আওয়াজ পাচ্ছি, খড়মের আওয়াজ, তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য সাহাবারা নিজের প্রাণ দিতে কোনোদিন দ্বিধাবোধ করেননি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট প্যাকেজ অফ ইসলাম। ইসলামের একটা পূর্ণাঙ্গতা এতই কঠিন যে এখানে শূন্যতা কিংবা নোকস বলে ইসলামে কিছু নেই। হাজ্জাতুল বেদার সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ ইসলামকে কমপ্লিট করে দিলাম, ইসলামের মধ্যে পূর্ণতা চলে এসেছে, অসম্পূর্ণতা বলে ইসলামের মধ্যে আর কিছু থাকলো না। সম্মানিত মুসলিম জাতি, ইসলাম পূর্ণ, একদম পূর্ণ ইসলাম। ইসলামে অসম্পূর্ণতা বলে কিছু নেই। সামান্য কোনো ত্রুটি দেখেছেন ইসলামের স্বার্থে, সামান্য ত্রুটি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে নবীর পক্ষ থেকে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে ইসলামের সৈন্যদের পক্ষ থেকে। বিন্দুমাত্র সময় দেওয়া হয়নি, কোনো অন্যায় দেখা মাত্রই প্রতিবাদ করা হয়েছে। নবীজির চাচা আমির হামজা, ইসলামের একজন বিশাল শহীদ, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুতাল্লিব। পৃথিবীর মাটিতে যত মানুষ শহীদের দরজা পেয়েছে, সবচেয়ে দামি এবং সম্মানী, সবচেয়ে বড় শহীদ হয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমান কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতারাহু। পৃথিবীর ইতিহাসে আমির হামজা হচ্ছেন শহীদদের সর্দার, এর চেয়ে বড় শহীদ আর কেউ নেই। আর একজন ওর মতো শহীদ হতে পারে কে? ওমান কামা ইলা ইমামিন জাইরিন, যেই ব্যক্তি একজন স্বৈরাচারী শাসকের কাছে দাঁড়ালো, আমারহু ওয়া নাহাহু, স্বৈরাচারী শাসককে সঠিক পথের উপদেশ দিল এবং অন্যায় পথ থেকে বিরত আসার ইনস্ট্রাকশন দিল। এই পথ হচ্ছে প্রহিবিটেড পথ, এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই দুটো পথের কথা স্বৈরাচারী শাসককে বলল। ফাকাতালাহু, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করে ফেললো। এই লোকটাও কিন্তু শহীদের দিক দিয়ে আমির হামজার মতোই মানে মর্যাদা সম্পন্ন, সম্মানের দিক দিয়ে। সম্মানিত মুসলিম জাতি, ইসলামের একটা বিষয় আমি আপনাকে দেখাই, সামান্যটুকু স্বার্থপরতাকে ইসলাম অ্যাকসেপ্ট করেনি। আমির হামজার যখন শহীদ করা হলো উহুদের প্রান্তে, আমির হামজাকে কত কঠিনভাবে শহীদ করা হয়েছিল জানেন? আমির হামজাকে শুধু এমনি শহীদ করা হয়নি। আমির হামজাকে শহীদের পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তুলে নেওয়া হয়েছিল, নাকটাকে কেটে নেওয়া হয়েছিল, এই দিকে কানটাকে কেটে নেওয়া হয়েছিল, লাশটাকে মুসলা করে দেওয়া হয়েছিল, বিকৃত করে দেওয়া হয়েছিল। আমির হামজার লাশটাকে একেবারে বিকৃত করে দিয়ে আমির হামজার শহীদের অবস্থায় চোখ নেই, নাক নেই, কান নেই, এভাবে অঠে আকারে উহুদের প্রান্তে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে এক পা করে যাচ্ছেন, গিয়ে দেখছেন আহারে আমার চাচা
আহারে আমার চাচা, আহারে আমার চাচা। আমির হামজা একজন চাচা আর আবু তালিব একজন চাচা। আবু তালিব ইসলামের সহযোগিতা করেছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার সময় হয়নি, সুযোগ হয়নি, আল্লাহ হেদায়েত দেননি। কিন্তু যেই লোকটা ইসলাম গ্রহণও করেছিলেন, ইসলামের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, ওই আমির হামজা চাচার কথা বিশ্বনবী বলছেন। আমার চাচা আমির হামজা, আমার চাচা আমির হামজা উহুদের প্রান্তে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। আর চাচার একদিকে কান নেই, চোখ নেই, নাক নেই, সবগুলো কেটে কেটে লাশটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দিকে দেখছেন আর সহ্য করতে পারলেন না। উনি দেখতে 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 ওইখানে ভাবছেন আর বলছেন, আহারে আমার চাচাকে এইভাবে অপমানিত করা হয়েছে, এইভাবে আমার চাচাকে অপমান করা হয়েছে, আমার চাচার চোখ কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে। শুধুমাত্র এখানেই মামলা শেষ নয়, ইসলামের শত্রু হিন্দা নামক একটি মেয়ে বিশ্বনবীর বুকের ওপরে চড়ে, বিশ্বনবীর চাচার বুকের ওপরে চড়ে এই জায়গাটাকে চাকু দিয়ে ফেড়ে কলিজাটাকে বের করে চিবিয়ে থু 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 করে উহুদের প্রান্তে ফেলে দিয়ে নবীজির চাচাকে অপমান করা হয়েছে। এত কষ্ট নবীজির চাচা আমির হামজাকে দেওয়া হয়েছিল উহুদের প্রান্তে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর নবীজির চাচা আমির হামজার দিকে দেখে নবীজি উহুদের প্রান্তে দেখা মাত্রই একেবারে সহ্যহীন হয়ে পড়লেন। আহারে এত কষ্ট আমার চাচা আমির হামজাকে দেওয়া হয়েছে। নবীজি দেখে যখন সহ্য করতে পারলেন না, এক পা করে দেখে এসে মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। নবীজি সাহাবাদের নিয়ে মিটিংয়ে বসে সাহাবাদের তত্ত্ব দিলেন, ওরে আমার সাহাবারা, আমার চাচাকে উহুদের প্রান্তে এক নয় দুই নয় চাচার চোখ তুলে নেওয়া হয়েছে, চাচার কান কেটে নেওয়া হয়েছে, চাচার নাক কেটে নেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই বুকটাকে চিরে দিয়ে কলিজাটাকে চিবিয়ে থু থু করে উহুদের প্রান্তে হিন্দা নামক একটা মেয়ে মেরেছে। অতএব আমার চাচাকে যারা অপমান করেছে আমি সহ্য করতে পারলাম না। এই একজনকে মারার বদলে আমি এক নয় দুই নয় 10 নয় 20 নয় 40 জনের চোখ নাক কান কেটে নিয়ে এবং 40 জনকে মুসলা করে দিয়ে বিকৃত করে দিয়ে আমি 40 জনের কাছ থেকে বদলাকে হাসিল করব। রায় সিদ্ধান্ত অটল হয়ে গেল। যেমনই সিদ্ধান্ত নেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরে আমার রাসূল, ও নবী মুহাম্মদ, তোমার চাচাকে মেরেছে বলে কলিজাতে তোমার আঘাত হয়েছে, অতএব তোমার বুকটা ফেটে গেছে। আহারে আমার চাচাকে কেন মারা হলো? আমার চাচার চোখ নাক কান কেন কাটা হলো? আমার চাচার কলিজাটাকে বেরিয়ে কেন চিবানো হলো? এটা তোমার ভেতরে আঘাত লেগেছে। একজনের বদলে তুমি 40 জনকে হত্যা করতে চাইছো। এটা ইসলামিক ইনস্ট্রাকশন নয়, এটা ইসলামিক ল নয়, এটা ইসলামিক রুলস নয়, এটা ইসলামিক আইন নয়। অতএব নবী মুহাম্মদ, তুমি আজকে একজনকে মেরেছে বলে 40 জনকে মারবে, এটা ইসলামিক নিয়ম নয়। ইসলামের নিয়ম হলো তোমার এই শাহাদাতের আঙ্গুলে কেউ আঘাত করেছে, তুমিও তার শাহাদাতের আঙ্গুলে আঘাত করো। তোমার এই আঙ্গুলটা কেউ কেটে নিয়েছে, তুমি তার এই আঙ্গুলটাকে কেটে নাও। তোমার ডান হাত কেটেছে, তুমি তার ডান হাতটাকে কেটে নাও। তোমার ডান পা কেটেছে, তুমি তার ডান পাটা কেটে নাও। ভুল করে বাম পা কাটতে যেও না, কেন যে ডান পায়ের বদলে ডান পা কেটে নেওয়াটা ইসলামী বিধান অনুযায়ী হচ্ছে কেসাস। এটা জায়েজ আছে, এটা বৈধ আছে, এটা হচ্ছে ইসলামী ইনস্ট্রাকশন এবং পারমিটেড একটি বিষয়। অতএব এটা ইসলাম পারমিশন দিয়েছে। দয়া করে এই আইনটুকু আপনি মানবেন, এর চেয়ে বেশি কোনোদিন মানতে পারবেন না। আপনার চাচা আমির হামজাকে তারা শহীদ করেছে বলে একজনের বদলে 40 জনের চোখ নাক কান কেটে নিতে চাইছেন, একজনের বদলে 40 জনকে হত্যা করতে চাইছেন। এটা ইসলাম অ্যাকসেপ্টেড নয়, এটা ইসলাম রিজেক্ট করে দিয়েছে। এই আইন, এই নিয়ম মানা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হস্তদ্বয় উত্তোলন করে দিয়ে দোয়া করতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার চাচা আমির হামজা, আমার চাচা আবু তালেব ইসলামের একজন শক্ত খুঁটি, শক্ত পিলার। আমার চাচা আমির হামজা, আমার চাচা আবু তালেব ইসলামের জন্য আমাকে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু চাচা ইসলাম গ্রহণ করতে পারেননি। আমার চাচা আমির হামজা ইসলাম গ্রহণও করেছেন, ইসলামের জন্য সহযোগিতাও করেছেন। অতএব আমার চাচা আমির হামজার বিষয়টা আমাকে সহ্য করতে আমি পারিনি, আমি অসহ্য হয়ে অনেক কথা বলে ফেলেছি। দয়া করে আপনি ক্ষমা করে দেবেন, আমি আপনার আইনের বিরোধী নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। আজকে ইসলামকে মুছে দেওয়ার জন্য
চেষ্টা করছে। ইসলাম কি মুছবে? বুঝবে না। ইসলাম মুছবে না এই জন্য যে দায়িত্ব তো আল্লাহর কাছে, আমাদের কাছে নয়। আমাদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নিলে ইসলাম মুছবে না। আমাদের কাছ থেকে আদিনা মসজিদ কেড়ে নিয়ে ইসলাম মুছবে না। আমাদের কাছে এগুলো কেড়ে নিয়ে ইসলামের কোনো ক্ষতি হবে না বন্ধু। একটাই কথা মাথায় রাখতে হবে, ইসলামের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। অতএব ইসলামের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছে, এই দায়িত্ব আল্লাহর কাছে আছে। আপনি সর্বদা চেষ্টা করবেন আল্লাহর আইনের কাছে মাথা নত করার, এবং আপনি আল্লাহকে শক্ত হাতে ধরে রাখার চেষ্টা করবেন। ভাইজান আমার 11টা অবধি সময় আছে সম্ভবত, নাকি? 11টা অবধি সময় আছে, এখন 10:30 বাজছে। আর কিছু হাদিস কোরআন বলবো একটু দিয়ে, কিছু যখন দিলাম তখন কিছু আপনাদের কাছ থেকে নেব। তারপরে আমার শ্রদ্ধেয় ওস্তাদ, আমাদের পশ্চিম বাংলার প্রায় এখন বর্তমান আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, বহু দিনের বক্তা, বহু প্রবীণ বক্তা, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, প্রাক্তন পিস টিভির প্রভাষক, আমাদের পাটনা সিনিয়র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক আছেন, উনি উপস্থিত। কথা বলে আসলাম, ওনার হাতে মাইকটা অর্পণ করব, আপনাদের প্রাণ ভরিয়ে বক্তব্য শোনাবেন। আমি যতটুকু বললাম আর কিছু বলবো ইনশাআল্লাহ। বলার পরে একটু আপনারা উঠবেন না, কারণ কোরআনে এসেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে সহযোগিতা করতে হবে না, কিন্তু নেকির কাজে সহযোগিতা করতে হবে। আপনি যদি কালেকশন দিতে নাও পারেন, বসে থাকাটাও কিন্তু একটা সহযোগিতা। বুঝেছেন? আসেনি? বসে থাকাটাও কিন্তু একটা সহযোগিতা। অতএব দয়া করে কেউ উঠবেন না। আমি কয়েকটা হাদিস আর বলবো, বলার পরে আমি মেন জায়গায় চলে যাব। একটি হাদিস, ওবাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হাদিসের বর্ণনাকারী। ইনি সর্বমোট 285টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে এই হাদিসটা পাবেন সহিহ বুখারীর 3813 নম্বর সিরিয়ালে হাদিসটি নিয়ে এসেছেন। হাদিস সহিহর ব্যাপারে আর কোনো কিছু বলার দরকার নেই। ওবাদ বিন কায়েস বলছেন, আমি একদিন কুন্না জালিসান ফি মসজিদিল মদিনাতে, মদিনার মসজিদে বসে আছি। ইজ্জা রাজুলুন, মদিনার মসজিদে বসেই আছি, একটা লোককে দেখলি হঠাৎ আসলো। আসার পরে ফাসাল্লা রাকাতাইনে খাফিফাতাইন, হালকা করে 2 রাকাত সালাত আদায় করলেন। করাকাত? 2 রাকাত। কোথায়? মদিনার মসজিদে। আমরা বসেই আছি আর একটা লোক, খুব নম্র সভ্য ভদ্র মেজাজের মানুষ, ওয়ালা ওয়াজহিহি আসারুল খুশু, লোকটার চেহারায় নম্রতা, কোমলতা, সভ্যতা এবং ভদ্রতার ছাপ ফুটে উঠছিল। ওই লোকটাকে দেখলাম